আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? এই ভিডিওটি যারা দেখছেন তারা সম্পূর্ণটা দেখবেন, না টেনে দেখতে হবে। এটি এমন একটি ভিডিও, আমরা গত কয়েক বছরে যে একাধিক বিজনেস করেছি, আমরা পৃথিবীর বিভিন্ন ইউনিভার্সিটির শ্রদ্ধেয় প্রফেসরদের কাছ থেকে যে নলেজগুলো নিয়েছি সবগুলো কম্বিনেশন করে এই ভিডিওটি কিন্তু সাজানো হয়েছে। আমরা সকল বিষয়ে এখানে কম বেশি কথা বলবো। আমরা আপনাদের জন্য ডিজিটাল মার্কেটিং কোর্স প্রদান করব। আমরা আপনাদের জন্য বিজনেসের স্কিল রিলেটেড অনেক বিষয়াদি উপস্থাপন করব। সেগুলো হচ্ছে বিস্তারিত, আর এখানে আমরা একটা ভিডিওতে সবগুলোর সারমর্ম সাজিয়ে বলছি। ভিডিওটি নিঃসন্দেহে লম্বা হবে, ধৈর্য নিয়ে দেখতে হবে আপনাকে। এই ভিডিওটি কাদের জন্য শুরুতে বলি? যাদের স্বপ্ন যে আমি নিজস্ব একটি ব্র্যান্ড তৈরি করতে চাই। ব্র্যান্ড বলতে কি বোঝায়? যেরকম আরং একটি ব্র্যান্ড, কিসের ব্র্যান্ড? ক্লোথিং ব্র্যান্ড। তারপর আপনি বাংলাদেশে আরো বিভিন্ন মাল্টিন্যাশনাল কোম্পানি দেখবেন। ইউনিলিভার কি নিয়ে কাজ করছে? অনেক কিছু নিয়ে কাজ করছে। তার মধ্যে অন্যতম তাদের প্রোডাক্ট হচ্ছে, তারা বিউটি রিলেটেড বিভিন্ন ক্রিম বের করেছেন। ইউনিলিভার একটা ব্র্যান্ড। তারপরে আপনি যদি বিভিন্ন কোমল পানীয় দেখেন, কোকা কোলা, মোজো, তারপর ফ্রেশের নতুন একটা ড্রিঙ্কস বের হয়েছে, এগুলো ড্রিঙ্কসের জগতে বা কোমল পানীয় জগতের ব্র্যান্ড। আপনি যদি এরকম একটি ব্র্যান্ড তৈরি করতে চান তাহলে ভিডিওটি আপনার জন্য। আপনি যদি চান যে আমার বাড়তি একটি লক্ষাধিক টাকার কেরিয়ার থাকুক, যেখান থেকে আমি প্রতি মাসে 1 লাখ 2 লাখ টাকা আর্ন করব, তাহলে এই ভিডিওটি আপনার জন্য। আপনি যদি 6 মাস, 1 বছর বা 2 বছর খুব সুন্দরভাবে লেগে থাকেন, তাহলে ইনশাআল্লাহ আপনি একটি ভালো পর্যায়ে যাবেন। সৃষ্টিকর্তা কাউকে নিরাশ করেন না। আপনি যদি লেগে থাকেন, আমরা সবাই মিলে এতটাই ভালো পর্যায়ে যেতে পারবো যে স্বপ্নের চেয়েও ভালো কিছু করতে পারবো। চলুন তাহলে আমরা সফল হওয়ার জন্য কি কি করব, স্টেপ বাই স্টেপ কি কি কার্যক্রম আমরা পরিচালনা করব, নিজে করব, অন্যদের করাবো, সেগুলো সম্পর্কে কথা বলি। শুরুতে একটি বিষয় বলে রাখি যে আপনারা অনেকে আছেন মার্কেট প্লেসে কিছু অর্ডার পেয়েছেন, অনেকে আছেন যে মার্কেট প্লেস থেকে কোনো অর্ডার পাননি। যারা অর্ডার পেয়েছেন তাদেরকে অভিনন্দন জানাই। যারা অর্ডার পাননি তাদেরও এটা ভাবা যাবে না আমি ব্যর্থ, আমাকে দিয়ে হবে না, আমি চেষ্টা করা বাদ দিই। এমন অসংখ্য উদাহরণ রয়েছে ফেসবুক মার্কেট প্লেসে। যেহেতু আমরা প্রায় 6 বছর থেকে কাজ করছি, আমি এমন অনেকের নাম বলতে পারবো যে প্রথম 3 মাস বা 6 মাস কোনো অর্ডার পাননি, পরে দেখা গেছে তার এখন মাসিক ইনকাম 50,000, 1 লাখ, কারণ তারা লেগেছিল। আপনি যদি কয়েকটা অ্যাড দিয়ে মার্কেট প্লেসে তারপরে আপনি চিন্তা করেন যে রেসপন্স তো আসলো না, আমি হাল ছেড়ে দিই, তাহলে আপনাকে দিয়ে সম্ভব না। মার্কেট প্লেস এমনই একটি জায়গা যেখানে আপনাকে টেকনিক্যালি কাজ করতে হবে। এই ভিডিওটি কিন্তু মার্কেট প্লেস নিয়ে নয়, বাট শুরুতে মার্কেট প্লেস নিয়ে একটু কথা বলাটা উচিত, যেহেতু আপনাদের আয়ের অন্যতম প্রধান উৎস হবে ফেসবুক মার্কেট প্লেস। আমরা যারা অনেক টাকা দিয়ে বুস্টিং করি বা অ্যাড ক্যাম্পিং করি, সেখানেও কিন্তু অনেক ফেক অর্ডার আসে কিংবা ফেক মেসেজ আসে, অসংখ্য ফেক মেসেজ আসে। আজকেও আমার ইনবক্সে, আমি নিজেও পেইড মার্কেটিং করতেছি, সেখানে মিনিমাম হলো 50টা ফেক মেসেজ এসেছে যে অ্যাড রান করেছি, আজকে আমার ডলারে বুস্টিং চলতেছে। সেখানে ফেসবুক মার্কেট প্লেসে আপনি বিনামূল্যে কোনো পণ্য নিয়ে পোস্ট দিচ্ছেন, সেখানে ফেক মেসেজ আসবে। আপনার টার্গেট থাকবে আপনি প্রতিদিন মিনিমাম 100 মেসেজ নিয়ে আসবেন। অনেকে বলতে পারেন যে ভাইয়া আমার আগে মেসেজ আসতো, এখন আসে না। ভাইয়া আমি অনেক চেষ্টা করছি কিন্তু মেসেজ আসে না। আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই যে আপনারা 64 জেলায় 8 দিন, 64 জেলা বিভিন্ন লোকেশন ঠিক করে সেখানে অ্যাড দিন। ঢাকা সিটিতে বিভিন্ন লোকেশনে অ্যাড দিন, চট্টগ্রামে বিভিন্ন লোকেশনে অ্যাড দিন। এইভাবে 64 জেলায় আপনি অনেকগুলো অ্যাড দিন। প্রাইসটা একটু কম দেবেন, প্রয়োজনে লাভ কম করুন, সর্বনিম্ন সেলিং প্রাইসের চেয়েও কিছুটা কমিয়ে দিন, লাভ কম করুন, এটা গুরুত্বপূর্ণ না, কিন্তু অর্ডার জেনারেট করুন, সেল জেনারেট করুন। আপনি তাহলে মার্কেট প্লেসে ইনশাল্লাহ অ্যাক্টিভ হয়ে যাচ্ছেন। যদি হাল ছেড়ে দিয়ে থাকেন ইতিমধ্যে, ভালোভাবে শুরু করুন, টানা কয়েক মাস লেগে থাকুন, ইনশাল্লাহ সফল হবেন। আমি নিজেই
মার্কেট প্লেসে দিয়ে অনেক ইনকাম করেছি আমি নিজেও, আমার সাথে অনেকে করেছে আমার নেতৃত্বে, কিন্তু আমি নিজে মার্কেট প্লেসে অনেক অর্ডার নিয়েছি। আমি নিজে 18,000, 25,000 টাকা, 30,000 টাকা জিনিস মার্কেট প্লেসে আমি সেল করেছি, তাও 1-2 দিনের মধ্যে। কেন? ইমাজিন, মার্কেট প্লেস দিয়ে অনেক কিছু সম্ভব, কিন্তু লেগে থাকুন। এবার আমরা মূল কথায় আসবো। আপনি যদি সারাদিনে 10 ঘন্টা অবসর সময় পান, 10 ঘন্টার মধ্যে 50% সময় দেবেন আপনি মার্কেট প্লেসে। মার্কেট প্লেসে তো অ্যাড দিতে সময় লাগে না, আপনি একটু স্টাডি করবেন মার্কেট প্লেস নিয়ে। আপনি একটু দেখবেন যে যারা যারা মার্কেট প্লেসে অ্যাড দিয়েছে, যে যে পিকচারগুলো বেশি রিচ হচ্ছে, পিকচারগুলো কেমন, অরিজিনাল পিকচার নিয়েছেন, অরিজিনাল পিকচারগুলো ফটোগ্রাফি কিভাবে করেছেন, একটু লক্ষ্য করে দেখবেন, স্টাডি করবেন। এখন বাকি 50% সময় আপনি কি করবেন? আমরা এই ভিডিওটি তাদের জন্য তৈরি করেছি যারা স্বপ্ন দেখছেন যে আমি বিজনেস করব, পাখির মতো উড়বো, আমি বিজনেস করব গর্বের সাথে। যারা গোপনে বিজনেস করতে চান, যারা বিজনেস করতে গিয়ে নিজেকে লজ্জিত মনে করেন, তাদের জন্য নয়। আমাদের এখানে অনেকেই আছে, বাংলাদেশের স্বনামধন্য ইউনিভার্সিটির ছেলেমেয়েরা এখানে বিজনেস করছেন পুঁজিবিহীন। বুয়েটের স্টুডেন্ট রয়েছে, সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং সিএসসি ডিপার্টমেন্টের স্টুডেন্ট রয়েছে, তারা বিজনেস করছেন, তাদের তো শরম লজ্জা লাগছে না। আবার এটা বলতে পারেন, ভাইয়া আমার পরিবার দেখে ফেলবে, তারা মন খারাপ করবে, তাদেরকে বুঝিয়ে বলুন যে আমি একটু বিজনেস করার চেষ্টা করছি, এখানে বিজনেস করতে কোনো টাকা লাগবে না, আমি একটু বাড়তি আয় করতে চাই। এইভাবে যারা পরিবারকে বোঝাতে পারবেন এবং নিজেকে এটা স্যাটিসফাইড করতে পারবেন যে না, আমি একটা ব্র্যান্ড তৈরি করব, এমন একটা ব্র্যান্ড তৈরি করব যেখানে বুয়েটের স্টুডেন্টরা, সাস্টের স্টুডেন্টরা জব করতে চাইবে, তাহলে আপনার জন্য এই ভিডিওটি। তাহলে আপনি শুরু করে দিন। আমি যে আজকে যে ইনস্ট্রাকশনগুলো দিব, এগুলো অনেক স্টাডি করে নিয়ে এসেছি, এগুলো অনুসরণ করুন। ভিডিও অনেক লম্বা হবে, শিক্ষণীয় ভিডিও 2-1 লাইনের হয় না, টিকটকের মতো হয় না যে আপনি একটা লাইন দেখলেন আর শিখে গেলেন। মোটিভেশনাল কথা কয়েকটা বলা যায় খুব কম সময়ে, কিন্তু যেগুলো লার্নিং রিলেটেড ভিডিও সেগুলো লম্বা। যে ভিডিওগুলো আপনার লাইফ পরিবর্তনে ভূমিকা রাখবে, সেগুলো যথেষ্ট সময় নিয়ে দেখতে হয়। আপনাকে প্রতিদিন কিছুটা সময় সোশ্যাল মিডিয়ায় দিতে হবে। এখন আপনি বলতে পারেন কতটুকু সময় দিব? আপনি হয়তো একজন স্টুডেন্ট, আপনি যদি অনার্সের স্টুডেন্ট হয়ে থাকেন তাহলে স্বাগতম, মাস্টার্সের স্টুডেন্ট হয়ে থাকেন স্বাগতম, কিন্তু আপনি যদি এইচএসসি পর্যায়ের স্টুডেন্ট হয়ে থাকেন তাহলে আমি বলবো এই ভিডিওটি আপনার জন্য নয়। আপনি যদি এইচএসসি পর্যায়ের হয়ে থাকেন তাহলে আপনি আরো পরে শুরু করুন। আপনি যখন ভর্তি পরীক্ষা দিয়ে দেবেন তখন আপনি এভাবে শুরু করুন। প্রথমে যেটা বলতে চাই যে আপনি মনে করুন যতটুকু সময় অবসর পেলেন, আজকে আপনি 10 ঘন্টা অবসর সময় পেলেন, 10 ঘন্টা আপনি বিজনেসের জন্য কাজে লাগান, আপনার কেরিয়ার করতে কাজে লাগান। এখন আপনি যদি মনে করেন ইস সাব্বির ভাই কিছু কথা বলছিল, আমি কোন রকমে এগুলো শেষ করি, এই দায়িত্বগুলো শেষ করি, তাহলে বিজনেস আপনার জন্য নয়, সফল হওয়া আপনার জন্য নয়। আপনার জন্য তাহলে লিমিটেড ইনকাম। আপনাকে স্বপ্ন দেখতে হবে যে আমি আকাশ ছুঁতে চাই, আমি বাড়তি একটা ইনকাম করতে চাই, এজন্য আমাকে আমার জীবনের সবকিছু মনে করতে হবে এই বিজনেস। হ্যাঁ, আপনি নাটক দেখেন, সিনেমা দেখেন, সিরিজ দেখেন, তার জন্য আপনি অতিরিক্ত সময় রাখবেন। আপনি 10 ঘন্টা অবসর সময় পেয়েছেন, আগে মন দিয়ে কাজগুলো করেন, আগে আপনি ভালোবেসে কাজগুলো করেন, তারপরে যদি আপনার সময় বেঁচে যায় তখন আপনি অন্য কোনো কাজ করবেন যেটার মাধ্যমে আপনি এনজয় করতে পারেন, যেটার মাধ্যমে আপনার হয়তো বা একটু ভালো লাগে কাজ করতে পারে। বাস্তবে যারা বিজনেস পছন্দ করেন, যারা এই কাজগুলো পছন্দ করেন, তারা এগুলো করতে বেশি ভালো লাগবে তাদের। যেমন আমি নাটক, সিনেমা বা বিভিন্ন ধরনের এনজয়মেন্টের জন্য যেগুলো কাজ আছে সেগুলো হচ্ছে আমার এই কাজগুলোতে আমি বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি। এখন আসুন আমরা পরবর্তীতে কি বিষয় উপস্থাপন করতে চাই। প্রথম দিকে কিন্তু নীতি নৈতিকতামূলক কিছু এখানে কথা হবে। আপনাকে একজন উচ্চ ব্যক্তিত্ব সম্পন্ন এখানে মানুষ হয়ে পথ চলা শুরু করতে হবে। আমরা কিন্তু সবাই নিজেকে পারফেক্ট মনে করি এই যুগে। ধরুন আমি আপনার কিছু ভুল ধরলাম, এখন এতে সাধারণত বেশিরভাগ জনের ক্ষেত্রে যেটা হয়, নিজেকে অপমানিত মনে করে। যখন আমি বা অন্য কেউ আপনার ভুল ধরবে
অপমানিত বোধ করা যাবে না। আপনাকে এভাবে উত্তরটা দিতে হবে, ঠিক আছে আমি চেষ্টা করছি নিজেকে পরিবর্তনের। বা এটা বলতে পারেন যে আপনি হয়তো ভুল বুঝেছেন, ইনশাআল্লাহ আপনি যে ভুল বুঝেছেন, ভুল বোঝাটা কেটে যাবে, এইভাবে বলতে পারেন। আমরা মনে করি যে হয়তোবা আমাদের কোনো ভুল হলো, ভুল ধরা পড়লো, এতে হয়তোবা আমরা হেরে গেলাম। বাস্তবে হেরে গেলাম না, আপনি ভুলটা স্বীকার করুন। আপনার ভুল নেই, তারপরেও আপনি ছোট হয়ে যান মানুষের সামনে। এতে কি হবে? আপনার ব্যক্তিত্বটা বাড়বে। এখন মনে করতে পারেন যে ভাইয়া এই নীতি কথাগুলো আপনি যে বলছেন ভিডিওর শুরুতে, এগুলো কি খুব গুরুত্বপূর্ণ? এগুলোতে সময় নষ্ট হচ্ছে না? এগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ, না হলে আপনি টিম ওয়ার্ক করতে পারবেন না। আপনি যখন 10 জন সহ কাজ করবেন, এখানে আমরা অনেকে সহ কাজ করছি, কিন্তু টিম ওয়ার্ক ব্যতীত জীবনে পরিপূর্ণ সফল হওয়া যায় না। একা একা সফল হওয়া যায় না, একা একা সব কাজ করা যায় না, একা একা সব কাজে পারফেক্টও হওয়া যায় না। এখন সেজন্য আপনি যখন অন্যদের সাথে চলবেন, সবসময় চেষ্টা করবেন অন্যদের অনুপ্রাণিত করার। যখনই আমার বা অন্য কারো ইনবক্সে চলে যাবেন, বয়সে ছোট হোক, আপনার ডেজিগনেশনে ছোট হোক, সুন্দরভাবে সালাম দেবেন। আসসালামু আলাইকুম ভাই, এই সহযোগিতাটা দরকার। যেমন আমি আমার অফিসে যারা এমপ্লয়ি রয়েছে, তাদেরকে আমি সবসময় সালাম দেই। দিনে 10 বার কথা হলে মোবাইলে তাদেরকে আমি সালাম দিয়ে শুরু করি, বা তারা আমাকে সালাম দেয়। এতে কিন্তু আমরা কেউ কারোর প্রতি ছোট হয়ে যাই না। এই বিষয়গুলো আপনাকে অবশ্যই অনুসরণ করতে হবে। সর্বোচ্চ আন্তরিকতার মাধ্যমে প্রতিটা প্রবলেম সলভ করতে হবে। কাস্টমার গালি দিচ্ছে, কাস্টমার আমাদের কোনো একটা ভুলের কারণে খেপে গেছে, কিংবা আমাদের ভুল নাই তবুও খেপে গেছে, খুব সুস্থ সুন্দরভাবে আমাদের বলতে হবে, ভাইয়া এই প্রবলেমটা যদি দেখতেন, আমরা প্রবলেমটা সলভ করতে ভুলে গেছি। আবারও মেসেজ দেবেন যে ভাইয়া আপনি হয়তো ভুলে গেছেন, একটু দেখতেন, আমরা আবারও সলভ করতে পারলাম না বা ভুলে গেছি। আপনি কল দিলেন আমাদের, ভাইয়া আপনাকে তো মেসেজে একটা কথা বলেছিলাম, হয়তো ভুলে গেছেন। বড় বড় মাল্টিন্যাশনাল কোম্পানিতেও ভুল হয়, ভুল বোঝাবুঝি হয়, তারা খুব সুন্দরভাবে সলভ করে। ক্রেডিটটা এখানে, ভুল হবে অনেক, কিন্তু ভুলগুলোকে আমরা বারবার সমাধানের চেষ্টা করব। এভাবে আমরা ইনশাল্লাহ এগিয়ে যাব। অর্থাৎ আমরা যে যাত্রা শুরু করেছি একসাথে, এখানে আপনাকে অবশ্যই খুবই ধৈর্যশীল হতে হবে, বিনয়ের সাথে কথা বলতে হবে। আর বাংলিশ কথা বলা যাবে না, বাংলা অথবা ইংরেজিতে কথা বলতে হবে। বাংলিশ বলতে আমি কি বুঝিয়েছি নিশ্চয়ই বুঝেছেন। তারপর যে আমি কথাগুলো বলবো সেগুলো স্টেপ বাই স্টেপ আগাই। আপনারা অনেকেই আছেন গোপনে ব্যবসা করতে চান, অনেকের পরিবার হয়তো বা সাপোর্ট করছে না ব্যবসার জন্য, অনেকে সংকোচ করেন। এই বিষয়গুলো মোটেও করা যাবে না। প্রথমত আপনার পরিবারকে বোঝানোর চেষ্টা করবেন আপনি ভালো কিছু করছেন। আপনি রিলেটিভদের যদি বোঝাতে হয়, বোঝানোর চেষ্টা করবেন যে আপনি আপনার লাইফে একটা এক্সট্রা ইনকাম করতে চান, এজন্য আপনি বিজনেস শুরু করেছেন। আপনার তো স্বপ্ন অনেক বড় যে বুয়েটের সাস্টের ঢাবির স্টুডেন্ট আপনার প্রতিষ্ঠানে জব করবে, সে উদ্দেশ্যে এগিয়ে যান। তারপর আপনার পরিবার যদি না বোঝে, তাদেরকে চেষ্টা করবেন বোঝানোর। আমার মনে হয় যে একটু সুন্দরভাবে বোঝালে একসময় তারা বুঝবে। গোপনে যারা বিজনেস করতে চান তাদের জন্য এই ভিডিওটি নয়, তাদের জন্য বাকি অংশটুকু নয়। যারা ডানা মেলে উপরে উঠতে চান, আকাশ ছুতে চান, তাদের জন্য এই ভিডিওটি। আমি কাগজে লিখে নিয়েছি যে কি কি পয়েন্ট আমি আপনাদের উদ্দেশ্যে বলবো। এরপরে আমি সরাসরি বিজনেস রিলেটেড কিছু কথা বলবো, সেগুলো মন দিয়ে বোঝার চেষ্টা করবেন এবং নোট ডাউন করে রাখবেন, যেগুলো আপনার হয়তো স্মরণে নাও থাকতে পারে। থ্যাংক ইউ।